এই মন্ত্রিত্ব এবং একই সঙ্গে রাজনীতি কিভাবে সামলান? একজন রাজনীতিবিদের কাছে ঈদের অর্থ অনেকটা আনন্দের থেকে দায়িত্ববোধের জায়গা থাকে, কারণ একজন রাজনীতিবিদকে ঈদের সময় শুধুমাত্র নিজের জন্য ঈদ করা সেটা হয়ে ওঠে না। একদিকে যেমন নামাজ পড়া আছে, আশেপাশের লোকজনের খোঁজ খবর নেওয়া আছে, এলাকার ঝামেলা থাকে, সব মিলে অন্য আর 5টা দিনের মতোই ঈদের দিনটাও ব্যস্ততম সময় হিসাবে কেটে যায়। আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা দেখেছি যে আপনার আসনের ফলাফল গণমাধ্যমে সবার আগে এসেছিল, বিপুল ভোটে আপনি বিজয়ী হয়েছিলেন, প্রথমবারের মতো জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। মানে সেই তখনকার অনুভূতিটা কেমন একটু জানতে চাই। প্রথম ফলাফল যে আমারটা এটা আমি জানতাম না। আমরা প্রথম আপনার আসনের ফলাফল হলো যে আমি পাশ করব এটা ফিল্ডে যখন ক্যাম্পেইন করতে গেছি তখন বুঝেছি। শুধু এটা আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে সেটা মনে হয়নি। আমার মনে হয়েছে পাশ করব, আমি পাশ করেছি। প্রত্যাশিত ছিল? প্রত্যাশিত ছিল। সেই অনুভূতিটা, জীবনে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছেন, সেটা মানে সেই মুহূর্তের অনুভূতিটা একটু জানতে চাই। যে কোনো রাজনীতিবিদের জীবনে এমপি হওয়ার স্বপ্ন, আজন্মের আকাঙ্ক্ষা, আমার সে আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি আনন্দিত, আমি উদ্বেলিত, আমি উচ্চকিত এবং আমি যার পর্যায়ে মুগ্ধ যে আমার শুল্কবার মানুষ আমাকে এত ভালোবেসে এতটা ভোট উপহার দিয়েছে। দুহাত ভরে তারা অঞ্জলি যেমন দেয় সেভাবে আমাকে দুহাত ভরে ভোট দিয়েছে। আপনার এই যে সফলতার চূড়ায় উঠেছেন, এটার আসলে অনুপ্রেরণাটা কি? এটার অনুপ্রেরণা আপনার যদি জনগণের প্রতি ভালোবাসা এবং কমিটমেন্ট থাকে, জনসেবা করার কমিটমেন্ট থাকে, তাহলে আপনি আপনার লক্ষ্যে একদিন পৌঁছবেনই। এটাই অনুপ্রেরণা। মাননীয় মন্ত্রী, আপনাকে দেখে কিন্তু খুব শান্ত মনে হয়। আপনি কি আসলেই অনেক শান্ত নাকি রাগান্বিত হন? আমি যদি না রাখতে পারি তাহলে আমি মানুষ না, আমি কেঁচো হয়ে থাকব। যদি সবসময় আমি একইভাবে থাকি তাহলে আমার মধ্যে অনুভূতি কাজ করবে না। আমি মানুষ, নরমে গরমেই মানুষ। আমার যেমন রাগ আছে, আমার ঠিক একইভাবে মানুষের প্রতি ভালোবাসা, মমত্ব বোধ সব আছে। যখন যেটা প্রয়োজন তখন সেই রিয়াকশনটা দেখানোই আমি মনে করি একজন মানুষের পরিণতিবোধ। সেই হিসাবে দুটাই আছে আমার। মাননীয় মন্ত্রী, আমরা এবার একটু হার্ড কোশ্চেনে একটু যেতে চাই, যদিও আজকে ঈদের দিন আমরা সেই হার্ড কোশ্চেনে যেতে চাই না। ত্রয়োদশ সংসদের যাত্রা, গণতান্ত্রিক অগ্রযাত্রা সেটি শুরু হয়েছে। তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জাতীয় সব সমস্যার কেন্দ্র হবে জাতীয় সংসদ। এবারের সংসদটা কেমন হবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, সংসদীয় রাজনীতিতে সেটাই হওয়া উচিত যে জাতীয় সকল সমস্যার সমাধান সংসদে আলোচনা করা উচিত ওপেনলি। এবারের সংসদটা ভাইব্রেন্ট হবে। এবারের সংসদ খুব শানিত যুক্তিতে সমৃদ্ধ হবে। এবারের সংসদ যা কিছু করবে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আপনি আইন মন্ত্রণালয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মধ্যে একটি এবং অন্যতম একটি মন্ত্রণালয়, এবং আপনি এর আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন, এখন এই মন্ত্রণালয়েরই আপনি মন্ত্রী হয়েছেন। চ্যালেঞ্জ আসলে কতটা, কি মনে হচ্ছে? প্রথম কথা হলো যে আইন মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একটি, এটা আমি মনে করি না। সব মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ স্ব সেক্টরে। দ্বিতীয়ত হলো যে আমাদের মতো দেশে যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়াটাই একটা চ্যালেঞ্জ। সেই সূত্র ধরে আইন মন্ত্রণালয় সেই চ্যালেঞ্জের বাইরে না। অবশ্যই চ্যালেঞ্জ আছে, আমরা সেটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। সেই চ্যালেঞ্জগুলো কি আপনার কাছে মনে হয় যে অনেক কঠিন? যেহেতু আমি ঠিক সেটা মনে করি না, বিকজ আমি এই অঙ্গনে প্রায় 30 বছর, এই 30 বছরের আমার সঞ্চিত অভিজ্ঞতা, আমার নিত্যদিনের যে সমস্যা সংকুল পথ, সেই পথ আমাকে যে শিক্ষা দিয়েছে, সেই অভিজ্ঞতা এবং শিক্ষা থেকেই এই সমস্যাগুলোকে আমি খুব সহজে উত্তরণের পথ খুঁজে পাবো বলে আশা করি।